অস্ট্রেলিয়ান সিল্ক, এরা কাপল। সকালে ঘুম থেকে উঠে যাবো আমরা জঙ্গল সাফারিতে। শুরু হয়ে গেছে আমাদের জঙ্গল সাফারি। হ্যাঁ, বাহ, ওয়াও, দারুণ। এই হচ্ছে বাইসনের দল। সকালে ঘুম থেকে উঠে এই যে আমাদের যেখানে আমরা আছি আর কি, হোমস্টেতে, আর সেই হচ্ছে নদীটা। এটা আমি জানলা থেকে তুলছি। নদীর চারদিকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ঘিস নদী, যার সামনে আমরা আছি। খুব সুন্দর জায়গাটা। আর এই পেছনের পাহাড়, পুরো মাউন্টেন রেঞ্জ, যেখান থেকে কালিম্পং, দার্জিলিং সব মানে সেই। আর এই দিকের পাহাড়ে হচ্ছে জঙ্গল। শুনেছি এখানেও নাকি মাঝে মাঝে হাতিরা আসে, মানে জল খেতে আসে। তো দেখা যাক আমাদের ভাগ্যে যদি থাকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 24 তারিখ। কালকে আমরা এখানে চলে এসেছি, যেটা হচ্ছে মানাবাড়ি টি এস্টেট। তো কালকে সকাল থেকে আমরা এখানে আছি। আর এখানে আমরা একটা খুব সুন্দর হোমস্টেতে আছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে আমরা বেরোবো। তো এখন সকাল সকাল উঠে একটু এখানেই ঘুরছি। ঘুরে তারপর এখানে চা দিয়েছে। সকাল সকাল চায়ের সঙ্গে এই ফার্ম হাউসের মজা। চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে বেরোবো। তখন দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সকাল থেকে শুরু হয় এদের কলরব। সাথে আছে আরেকটি পায়রা, সেটাও দেখাবো আপনাদের। আর এই হচ্ছে ফিমেল এশিয়ান সিল্কি। আর এরই সাথে এই যাচ্ছে এখন, এই যে এই হচ্ছে মেল যে সিল্কি। এরা কাপল। সারা ফার্ম হাউসে এরা ঘুরে ঘুরে বেড়ায়। সবাই রেডি হয়ে গেছি, যাবো আমরা জঙ্গল সাফারিতে। এবারে প্যাক করে নিয়েছি খাবার। এবার আমরা বেরোবো। প্রায় রেডি হয়ে গেছি। খাবার আমরা এখান থেকে প্যাক করে নিয়েছি। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। বলো, মানে ওরা মোষের গাড়ি করে 3 কিলোমিটার নিয়ে যাবে। আচ্ছা, তারপরে ওখানে একটা টাওয়ার আছে। কিন্তু দুপুরবেলা কিছু দেখা যাবে না, চান্সেস খুব কম। ওখানে নামটা খেয়াল রাখিস। তো আমরা বেরোচ্ছি এবার জঙ্গল সাফারির জন্য। লাটাগুড়ি যাচ্ছি এখন। ডেস্টিনেশন হচ্ছে লাটাগুড়ি। আর ওখানে গিয়ে টিকিট বুক করব, মানে জিপ বুক করতে হবে। তার জন্য কি কি করতে হবে সব কিছু ওখানে গিয়েই জানাবো। শুরু করছি আমাদের জার্নি। আর জার্নি শুরু করার আগে দুর্গা মাই কি জয়। আমাদের হোটেল থেকেও বলছিল যে এরকম রাত্রিরে নাকি জঙ্গল সাফারি করা যায়, মানে হোটেল থেকে সেটা নিয়ে যাবে। তো দেখা যাক, ছেলেটির সঙ্গে কথা হচ্ছিল। Turn left onto Lataguri Colony Para Road, then your destination will be on the left. এখানে এখান হচ্ছে থেকে- ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস, যেখান থেকে ফরেস্টের গাড়ি জিপসিগুলো বুক করা হয়। জিপসিগুলো এখান থেকে বুক করা হবে। বিভিন্ন টাইমিং আছে আলাদা আলাদা। আমরা চেষ্টা করছি বিকেলের যে লাস্ট ট্রিপটা আছে সেইটা বুক করার। সুতরাং সেই অনুযায়ী আমরা লাটাগুড়ি রেঞ্জ। এগুলো কিসের? সুতোর? কি সুতো? ও, সুন্দর বানিয়েছে। এই হচ্ছে আমরা জঙ্গল সাফারির জন্য ওয়েট করছি। এখানে হচ্ছে লাইন, এখানে একটা গ্রুপ। এইটা আমার পেছনে, এটা হচ্ছে অফিস। এখানে 2টোর সময়তে বুকিং হবে। বাকি এখানে একটা চায়ের কাউন্টার আছে। ব্রেকফাস্ট করে চা খেতে ইচ্ছে করছে দেখেই। চা তো ফেভারিট। তো একটু চাটা খেয়ে নিই, ততক্ষণ আমরা ওয়েট করছি। আমরা এখন এখানে আছি, গরুমারা জাতীয় উদ্যান। লাটাগুড়িতে যেটা গেছিলাম সেটা হচ্ছে বাফার এরিয়া। আর আগের প্ল্যানটা চেঞ্জ করে আমরা এখানে আসলাম। লাটাগুড়ি থেকে যে সাফারিটা আছে সেটা কিন্তু অন্যদিকে, মানে বাফার এরিয়াতে অত গভীর জঙ্গলে ঢুকবে না। আর এইখান থেকে, এটা হচ্ছে যাত্রা প্রসাদ বলে, এই যে প্যাকেজটা আমরা নেব সাফারির জন্য, সেটা কিন্তু কোর এরিয়া নিয়ে যাবে এবং বিকেলের দিকে বলে অ্যানিমাল স্পট করা যেতে পারে।
ফিসগুলো বলে দিই। যেরকম আমরা যাচ্ছি যাত্রা প্রসাদ, তার জন্য এন্ট্রি ফি পার পারসন 90 রুপিস, তার সাথে জিপ সাফারির জন্য 1330 টাকা। আর আর ওখানের যে গাইড থাকবে সেই গাইডকে নেবার জন্য, আর সাথে আদিবাসীদের ডান্স মানে সাঁওতালি নৃত্য দেখানো হবে, সব মিলিয়ে প্যাকেজ হচ্ছে 300 সামথিং, মানে টোটাল আমাদের 1720 মতো দিতে হচ্ছে। এই সব বুকিং হোটেল থেকেও করা যায়, কিন্তু সেখানে অনেকটা আলাদা করে চার্জেস দিতে হয়। সামনে যে এই ফটোগুলো দেখছেন এইগুলো এই বন্যপ্রাণী যেগুলো জঙ্গলে দেখা যাবে আর কি। বায়োডাইভার্সিটি অফ গরুমারা, সামনে যে এই প্রজাপতিগুলো দেখছেন বিভিন্ন কালারের, তার সাথে বিভিন্ন ইনসেক্টস। আজ আমাদের হাতে সময় ছিল বলে এখানে এসেই বুকিংটা করে নিলাম। 1:30 থেকে 2টোর মধ্যে এসে গেছিলাম বলে এন্ট্রিটা করানো গেল। এবার ওয়েট করছি জিপের জন্য। এখান থেকে জিপ এসে আমাদের 10 কিলোমিটার দূরে যেখানে সাফারির এন্ট্রি গেট সেখানে নিয়ে যাবে। বিভিন্ন প্যাকেজ আছে, সকাল বিকেল দুপুর। তো এই হচ্ছে এন্ট্রি ফিস। এগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা জঙ্গলের এন্ট্রি গেটের সামনে যাবার জন্য, যেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে। শুরু হয়ে গেছে জঙ্গলের রাস্তা। ভালো করে তাকালে এখানেও কিন্তু অ্যানিমাল স্পট করা যেতে পারে। মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গেট, আর এখানে কিছু এন্ট্রি করাতে হবে, তারপরে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের সাফারি রেডি, জিপ সাফারি। এবার আমরা এইখান থেকে যাব, এখান থেকে আমাদের সাফারি যাত্রা শুরু করবে। চারিদিকটা পুরো জঙ্গল, এমনি রাস্তায় আসার সময় জঙ্গলের ওপর দিয়ে আসছিলাম। এবার দেখিয়ে দিচ্ছি, এই যে এই রাস্তাটা এখান দিয়ে সোজা ভেতরে ঢুকবে আর কি। সাফারি লুক লাগছে, দেখা যাক কি স্পট করতে পারি আমরা। শুরু হয়ে গেছে আমাদের জঙ্গল সাফারি। এবার স্টার্ট করলাম এই দিকে। জঙ্গল সাফারি মানে কিন্তু এরকম না যে আমরা সবসময় কিছু দেখতে পাবো, কিছু দেখতে পেলাম তাও ভালো, না দেখতে পেলাম এই যে জঙ্গলের সৌন্দর্য এটাও দেখার মতো। আর এইভাবে জিপে করে এই জার্নিটা দারুণ লাগছে, দারুণ, খুব ভালো লাগছে। সঙ্গে আপনারা আছেন, সবাইকার সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, একটু গাড়িটা আগে গেলে। হ্যাঁ, বাহ, ওয়াও, দারুণ, কি ভালো লাগছে। এই প্রথম আমরা স্পট করলাম জঙ্গলে, এই প্রথম আর কি ময়ূর স্পট করলাম। কি সুন্দর দেখতে, মাই গড, চলো, দারুণ লাগছে। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, অ্যামেজিং। দারুণ লাগলো এই ময়ূর দেখে, প্রথম মানে জঙ্গলে স্পট করা, দারুণ অনুভূতি। আশা করি ফিল করতে পারছেন আমাদের হাসি দেখে। কিছু ফিমেল পিকক এখানে দেখা যাচ্ছে, যেগুলোর রং অতটা সুন্দর হয় না, কিন্তু ধূসর রং। এখানেও দুটো ময়ূর। চলুন চলুন চলুন, ইটস ওকে। জঙ্গলের অনুভূতিটা কিন্তু সবসময় খুব রোমাঞ্চকর। এদিক ওদিক তাকালে খালি মনে হচ্ছে এক্ষুনি হয়তো একটা কিছু জন্তু বেরিয়ে আসছে বা একটা পাখি বেরিয়ে আসছে। শুধু চোখ খোলা রাখতে হবে আর চারিদিকে দেখতে হবে। এখানে একটা বার্কিং ডিয়ার ভেতরের মধ্যে আছে, কিন্তু সেটা না জুমে অতটা আসছে না বলে ঠিক ক্যামেরায় ধরা গেল না, বাট আমরা দেখতে পেয়েছি। কাঠগুলো পড়ে আছে, এই যে গাছ ভেঙে এই কাঠগুলো যে জঙ্গলে পড়ে আছে এগুলোকে কিন্তু তোলা হয় না, কারণ এগুলো যখন পচে যায় কাঠগুলো তখন কিন্তু ইনসেক্টসদের বা পাখিদের বিভিন্ন জায়গাতে মানে কাজে লাগে, যাতে ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য এই কাঠগুলো কিন্তু জঙ্গল থেকে তোলা হয় না। এটা আমাদের যে গাইড আছেন এনারা দেখালেন।
আমাদের জিপ এখানে থেমে গেল। একটা দূরে সাম্বার ডিয়ার দেখা যাচ্ছে, তবে ঠিকমতো বোঝা যাচ্ছে না কারণ জঙ্গলের মধ্যে একটু ভেতরেই আছে। এই হচ্ছে সাম্বার ডিয়ার। গাড়িটা সামনে করতে হবে। হচ্ছে ফিমেল, এগুলো মেল যদি হতো না বড় বড় শিং থাকতো এইরকম সাইজের, মোটা মোটা ডালের মতো, মোটা মোটা ডালের মতো ব্র্যান্ড হয়ে যেত। চুপ করে দাঁড়িয়ে আছে। এরা যতদিন বাঁচে 3-4 বার শিং ঝরে পড়ে আবার হয়। ফিমেল সাম্বার ডিয়ার, মুখটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা পরে আমরা চলে আসলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এই নামের হাতি আগে হাতি সাফারি করাতো, তারপর সেই হাতিটি মারা যাওয়ার পর তার সম্মানে এই টাওয়ারটার নাম দেওয়া হয়েছে যাত্রাপ্রসাদ টাওয়ার। চলুন এগিয়ে দেখা যাক আজ আমাদের ভাগ্যে কি কি অ্যানিমাল স্পট করা আছে। অনেক বাইসন আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা সল্ট পিট। এই যে এটা সল্ট পিট, এখানে নুন ছড়ানো থাকে। তো এখানে সব পশুরা আসে বিকেলবেলাতে এসে সল্টগুলো মানে নুন এখানে খেতে আসে ওরা। জুম করে যতটা দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখাচ্ছি। কুকুরের মতো যে ডাকটা শুনলেন এটা কিন্তু বার্কিং ডিয়ার, পেছনের দিকে জঙ্গলে ডাকছে। এই যে এখানে একজন নুনটা আর কি খাচ্ছে। এই যে এই কি গো, ময়ূরটা ঘাসের মধ্যে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, পেখম তুলেছে। জুম করে যতটা সম্ভব দেখাচ্ছি। কিরকম লাগছে বলুন তো? অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এই হচ্ছে টাওয়ারের সামনের দিকটা যেখান থেকে অ্যানিমাল স্পট করা যায়। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে দেখছি। জিপ সাফারিতে এসে তারপরে এখানে এখন দেখতে এসেছি। এখানেই অনেক অ্যানিমাল স্পট করা যায়, তাই তো এরা বললো। দেখা যাক, এখন তো বাইসন দেখেছি, এরপরে আর কি আছে। আর ময়ূরটা ওরটাতে হবে। এইখান থেকে দূরে কিছু পাখিও দেখা যাচ্ছে, যেমন শামুককল আছে, তারপরে বকের মতো কিছু আছে যেগুলোর অতটা আমরা নামও জানি না। সামনে যেটা দেখছেন এটাকে বলে গ্রেট ইগ্রেট বা বড় বক যেগুলো হয় আর কি। বেশ বড় সাইজটা, কিন্তু অনেকটা জুম করে দেখাচ্ছি এই পাখিগুলো। আর এই হচ্ছে শামুকখোল মনে হচ্ছে, এটা ওপেন বিল স্টক ইন ইংলিশ। এটা কি বলুন তো, জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের খুব চেনা, সব ঝিল বা যে কোনো পুকুরেই থাকে পানকৌড়ি, অর লিটল কমরেন ইন ইংলিশ। এই যে রিভারটা দেখছেন এইটা হচ্ছে মূর্তি রিভার। বিকেলে বেশিরভাগ পাখিরাই এখানে জল খেতে আসে বা মাছ খেতে আসে, যা দেখলেন আর কি। ওয়াচ টাওয়ারকে বিদায় জানিয়ে এবার আমরা চলে যাচ্ছি রাইনো পয়েন্টের দিকে। রাইনো পয়েন্ট কিন্তু আরও কোর এরিয়াতে, একদম জঙ্গলের ভেতরে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলোও আছে। আর এখান থেকেই হাতি সাফারি করা হয়। চলুন গিয়ে দেখাচ্ছি। এসে গেছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর কাছে। এখানে অনেক হাতিও দেখতে পাচ্ছি। এখান থেকেই হাতি সাফারি করা হয়, হাতির পিঠে করে জঙ্গল ঘোরানো। দূরে গ্রিন কালারের যে বাংলোটা, এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এখানে থাকাও যায়, অনলাইনে বুকিং করতে হয় আগে থেকে। এরকম বাংলো দেখলেই মনে থেকে যায় জঙ্গলের মধ্যে। বিকেলে চারিদিকের পরিবেশটা একবার দেখো, কি সুন্দর, শুধু পাখি ডাকছে চারিদিকে। জঙ্গলের আওয়াজটা একবার ফিল। আর একটা আর কি জঙ্গল মানে অ্যানিমাল স্পট করার জন্য আর একটা টাওয়ার আছে, সেখানটা একটু হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রাইনো পয়েন্ট, যেখান থেকে গন্ডার দেখা গেলেও যেতে পারে। এটাই হচ্ছে লেখা আছে রাইনো স্পট। দেখা যাক রাইনো দেখা যাবে কিনা, সেটা ডাউটফুল।
চলতে এই যে ওটা ওদিকে গেল না, ওই জঙ্গল থেকে আসে রাত্রে লবণ খেতে, এই দিক থেকে আসে, এই দিক থেকে আসে, এই যে পায়ের ছাপ বালিতে, এটা কালকেরই কি আজকে রাতেরই প্রচুর জন্তু জানোয়ারের পায়ের ছাপ। প্রচুর পায়ের ছাপ। এখানে থাকলে আপনি খাওয়া দাওয়া করে এখানে আপনি এসে বসবেন, কিছু না কিছু দেখতে পাওয়া লাইট যাবে। দিয়ে দেখাবেন, হ্যাঁ অনেক কিছু পাওয়া যায়। ওইটা গেল মূর্তি রিভার, ওই যে ওখানে মূর্তি নদীটা দেখলাম না, ওই যে মূর্তি নদী গেল, ওখানে জলটা দেখলাম না, এই মূর্তি নদী এই দিক থেকে চলে গেল একেবারে জঙ্গলের ধারে ধারে। আর ওইটা গ্রাসল্যান্ড, ওই যে বুঝতে পেরেছি। তার ওপারটা এই জঙ্গল গেল 30 কিলোমিটার দূরে আরেকটা টাওয়ার আছে, এটা পুরোটা একেবারে কোর এরিয়া এগুলো। আচ্ছা, এটা ওই মূর্তি রিভারই যাচ্ছে। এটা হচ্ছে এটা মূর্তি ইংডং ঝরা, এটা গ্রাম দিয়ে এসে ঢুকেছে জঙ্গলে, আর ওই নদীতে আসছে আপনার বিন্দু থেকে, এটা আবার মূর্তিতে মিশেছে এখানেই, বেশি দূরে না। ওকে, হচ্ছে মূর্তি রিভার। এইখানে থাকে হর্নবিল, একটু আগেই একটা উড়ে গেল, আমরা দেখতে পেলাম, কিন্তু আমরা ধরতে পারিনি ক্যামেরায়। বিকেলের আলো অনেকটাই কমে এসেছিল বলে এই পয়েন্ট থেকে কিন্তু আমরা কোনো সেরকম অ্যানিমাল স্পট করতে পারিনি, শুধু একটা হর্নবিল উড়ে যাচ্ছিল সেটা দেখতে পেলাম। এই বছটার থেকে অ্যানিমাল স্পট করতে গেলে কিন্তু খুব নিস্তব্ধতা দরকার হয়। জঙ্গলের এই ভাইব্রেশনটা কিন্তু দারুণ লাগলো বিকেলবেলা। শেষ হলো আমাদের জঙ্গল ঘোরা, সবাই আমরা এবার জিপে উঠে গেছি, এবার আমাদের ফিরে যাবার পালা। তাই তো বুনো শুয়োর এগুলো অ্যাটাক করে, দাঁতটা বেরোয়নি। গাইড দাদাদের কাছে জানতে পারলাম এগুলো হচ্ছে ফিমেল ওয়াইল্ড বোর, এদের দাঁত এতটাই ছোট হয় যে সেরকমভাবে দেখা যায় না। ফেরার সময় খুব মনে মনে ভাবছি যে আর কিছু যদি দেখা যায়। হঠাৎ সামনে এক্সিট গেটের একটু আগে আমাদের জাস্ট গাড়ির সামনেই দেখি বাইসন ফ্যামিলি, মানে এই যে প্রথমে যে আসছে সে হচ্ছে মা বাইসন। আমরা কিন্তু গাড়ি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, পেছনে আসছে মাকে ফলো করছে তার বাচ্চা, কিছুটা গরুর বাছুরের মতোই দেখতে কিন্তু। এবার আসছে মেল বাইসন, এর কিন্তু রাগ খুব বেশি। এই যে পিছনেরটা আছে না, এটা হচ্ছে ছেলে বাইসন, এটার ভয়, এটা এটা মেয়ে, এটা ছেলে, এটা মারার প্ল্যান হয়ে গেছে। ও আচ্ছা, এই মারার প্ল্যান করতে পারে। কি দেখো কি বাবা, এই মেল বাইসন কিন্তু ভীষণ রাগী হয় এবং যে কোনো সময় গাড়িতে অ্যাটাক করতে পারে। এবার কিন্তু সন্ধে নামছে, আলো অনেকটাই কমে আসছে আর আমরাও গেটের দিকে পৌঁছে যাচ্ছি। আবার সাইন করতে হবে। ও আচ্ছা, জঙ্গল সাফারি প্যাকেজের শেষ ইভেন্ট আদিবাসী নৃত্য।
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আবার কালকে। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ারও করে দেবেন একটু ভিডিওটা, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন,